নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে এলাম তোমাদের কাছে আমার নতুন একটি ভিডিও নিয়ে। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সারা বছরটা যেন সবার খুব ভালোভাবে কাটুক আর সবাই খুব ভালো থাকুক। তো আজকে আমি আর আমার মা সকাল সকাল বেরিয়ে পড়লাম তোমাদের সবার প্রিয়, সবার পছন্দের জায়গা জকপুর মনসা মন্দিরে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এই মন্দিরটাতে যাওয়ার, কিন্তু কখনোই যাওয়া হয়ে ওঠে না, কিছু না কিছু বাধা বিপত্তি চলে আসে। ওই যে কথাতেই আছে যে তুমি ঈশ্বরের ইচ্ছে ব্যতীত কোনো কিছুটাই করতে পারবে না। তো আমরা যত কিছুই চিন্তা ভাবনা করে রাখি না কেন, তো সেই জন্যেই আজকে হয়তো ঠাকুর আমাদেরকে টানিয়েছেন। তো অবশেষে আজকের দিনে আমি আর মা বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। তো ট্রেন এসে গেছে, আমরা এখন ট্রেনে উঠে যাব। যাক, মাথায় আর ওই চিন্তাটা নেই যে ট্রেনে উঠে জায়গা পাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা রাস্তা যেতে হবে। তো ট্রেনে উঠেই আমি আর মা সিট পেয়ে গেছিলাম। বসার একটু পরেই ট্রেনটা ছেড়ে দিল একেবারে কারেক্ট টাইমে। তো এখন শুধু অপেক্ষা যে কখন মন্দিরে পৌঁছবো। আর এখানে আমি আর মা বসে বসে একটু গল্প করলাম। আমাদের এখান থেকে জকপুর মনসা মন্দির যেতে প্রায় আমার মনে হয় 1 ঘন্টা মতন সময় লাগে, কি 45 মিনিট এরকম একটা সময় লাগে। তো এই সময়টা কথা বলতে বলতে গল্প করতে করতে সবুজ মাঠ দেখতে দেখতে খুব সুন্দরভাবে চলে যাওয়া যাবে। তো চলো, আমরা শেষ অবধি নেমে পড়লাম জকপুর স্টেশনে। খুব একটা বেশি সময় লাগলো না, ট্রেনটাও খুব ভালো এসেছে। তো এবারে আমরা চলে যাব মন্দিরের দিকে। তো এখান থেকে যেতে একটু সময় লাগে। ফার্স্টে একটা ওভারব্রিজ আছে, ওটাকে ক্রস করতে হবে। এবার যদি ট্রেন ওই পাশে দিয়ে দেয়, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে, তাহলে তো ওভারব্রিজ ক্রস করার কোনো ঝামেলাই নেই। কিন্তু আমাদের প্ল্যাটফর্মটা বোধহয় 3 কি 4। তো এখন আমাদেরকে ওভারব্রিজটা ক্রস করতে হবে, ওখান থেকে নেমে একটু যেতে হবে। দেখেছো এই আম গাছটা কত আম হয়েছে? এটা জকপুর স্টেশনেরই আম গাছ। লোকেরা বলছে কি তোমার ইচ্ছে হলে তুমি পেড়ে নিয়ে যেতে পারো, কিন্তু আমি তো গাছে না উঠতে পারি না আম পাড়তে পারবো। ঠিক আছে, কিন্তু দূর থেকে দেখে খুব ভালো লাগলো। তো এখন আমরা চলে যাচ্ছি সোজা টোটো ধরতে। তবে জকপুর স্টেশন থেকে মনসা মন্দির বেশ অনেকটাই দূরে, মানে যারা বাইকে বা কারে আসছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা ট্রেনে ব্রেনে আসছে তাদের জন্য একটু কষ্টকর। মানে এইখানে টোটোটা একটু কম আছে। মানে এইখানকার ব্যাপারটা হলো এটা যে যে আগে আসবে সে আগে যাবে না। মানে আমি যখন ট্রেন থেকে নেমে টোটোর জন্য লাইন দিলাম আর কি, তো এবার দেখছি কি যে আগে এসেছে সে আগে টোটো পাবে না। মানে অন্যেরা মানে একটা ধস্তাধস্তি ব্যাপার করে আগে উঠে যাবে ব্যাপারটা। তো ঠিক আছে, তো আমি বললাম কি ঠিক আছে তোমরা আগে যাও, আমি 10 মিনিট পরে গেলেও কোনো ক্ষতি নেই, তোমরা 10 মিনিট আগে গেলে যদি খুশি হও তো হও। তো ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, সব কিছুরই একটা পজিটিভ আছে নেগেটিভ আছে। তো পজিটিভ দিকটা দেখেই চলতে হবে, নেগেটিভটাকে উজ্জ্বল করে রেখে দিতে হবে। তো যাই হোক, আমি আর মা এখন একটু হাঁটা পথ আছে, একটু হাঁটতেই হবে। জানি মায়ের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু কিছু করার নেই। মানে এখানে ওই যে বললাম টোটো নিয়ে একটা ঝামেলা, টোটোর জন্য একটু মানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো শেষ পর্যন্ত দুজন সহৃদয়বান ব্যক্তি আমাদেরকে এসে বললেন যে আপনারা দুজনে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছেন, কিন্তু কিছুতেই আর টোটো পাচ্ছেন না। তো ওনারাই ওনাদের টোটোতে আমাদের দুজনের জন্য একটু জায়গা করে দিল। তো শেষ অবধি আমরা দুজন টোটো পেয়ে গেছি। এবার মন্দিরে যাওয়া অবধি মানে মনে শান্তি যে আর কোনো ঝামেলা ঝাঁটি কোনো কিছু নাই। সুন্দর মন্দিরে যাব, পুজো দেব, দিয়ে বাড়ি চলে আসব। দেখো সবুজ মাঠ, সবুজ দেখলে চোখ ভালো থাকে, তাই না? ছোটোবেলায় যখন ট্রেনে করে কোথাও যেতাম, তো এই রাস্তার পর রাস্তা পুরো এরকম সবুজ মাঠ গাছ গাছালি ভরে থাকতো, আমার এত ভালো লাগতো। আর তারপর যদি কখনো একটু মেঘ বৃষ্টি ঝোড়ো হাওয়া এরকম হতো, মানে আমি ওই ফিলিংটা কীভাবে যে শেয়ার করবো তোমাদের সাথে যায় না। মানে এর মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা জড়িয়ে থাকে। মানে এই সময়গুলো তো সবসময় পাওয়া যায় না, কখনো সখনোই হয়। তো আমি এই 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 মুহূর্তগুলো যেন মিস করতে পারি না, খুব ভালো করে এনজয় করি। তো কথা বলতে বলতে মন্দিরে এসে গেলাম। তো আমরা তখন প্রথম প্রথম মেদিনীপুরে আসি।
তার বেশ কিছুদিন পর আমরা এই মন্দিরে এসেছিলাম, সাথে ছিল আমার দিদু, মা, বোন, আরও কয়েকজন মিলে। তো আমার দিদুকে সেটা জানিয়ে রাখি, আমার মায়ের মা, উনি আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ, যাকে আমি অনেক বেশি ভালোবাসি। আজ আর উনি আমাদের সাথে নেই, তাই এই জায়গাটাতে এসে ওনার কথা আমার এত মনে পড়ছে, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না যে কি বলে আমি এক্সপ্লেন করব আমার দিদুকে তোমাদের কাছে। মানে আমার দিদু আমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট, মানে যার কাছে এতগুলো বছর আমরা কাটিয়েছি, মানে যাকে আমরা এতটা ভালোবাসি, মানে আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ যদি কেউ হয়ে থাকে আমার মায়ের থেকেও বেশি, সেটা আমার দিদু। আমি অ্যাকচুয়ালি মানে এক্সপ্লেনই করতে পারবো না কি আমি ওনাকে কতটা ভালোবাসি। আর উনি যে আমাদের জীবন থেকে চলে গেছে, তার অভাবটা হয়তো কোনো দিনই পূরণ হবে না। কি কথা বলতে বলতে কোথায় কত দূরে চলে গেলাম সত্যি। যাই হোক, তোমরা একটু ক্ষমা মার্জনা করে ভিডিওটা দেখো। মানে যেই কথাটা বলার জন্যই এতগুলো কথা বলা, তখন 2006 যখন আমরা এই মন্দিরে আসি, তো তখন মন্দিরে এত কিছু ছিল না। মানে এত সুন্দর করে পুকুর, তারপর রাস্তাটা এত সুন্দর ব্রিজ দেওয়া, মন্দিরটা এত সুন্দর বানানো, ঠিক আছে। তখন আমরা যখন আসি, এটা একেবারে ধুধু একটা মাঠ ছিল, আর মাঝখানে একটা মন্দির ছিল। তো তখন তো ফোন টোন ইউজ করতাম না, তো তখনের ছবি থাকলে আমি অবশ্যই শেয়ার করতাম। মানে ওই যে ব্রিজটা তোমাদেরকে দেখালাম না, ওটাতে খালি বাঁশ কয়েকটা ছিল। মানে তখন আমি এতটা ছোট, আমি যখন পার হচ্ছিলাম রাস্তাটা, মনে হচ্ছিল কি এই পড়ে যাবো, এতটা নরম ছিল রাস্তাটা। তো এখনও আমার কথাটা মনে আছে। আমি জানি না তোমরা কারা কারা এই মন্দিরের নাম শুনেছো। যারা মেদিনীপুর, খড়গপুর এই পাশাপাশি যারা থাকে, তারা হয়তো এই মন্দিরের নাম জানে, বা এই মন্দিরের নামে অনেক কথাই শুনেছে, ঠিক আছে। যারা একটু বাইরে থাকো, তারা জানি না এই মন্দিরের নামে শুনেছো কি না। তবে এই মন্দির ভীষণই একটা বিখ্যাত মন্দির। আর এই মন্দিরের সম্বন্ধে বলে রাখি যে এই মন্দিরের কিন্তু কোনো ছাদ নেই। মানে সাইডে পুরো দেওয়াল আছে সুন্দর করে ডেকোরেট করা, কিন্তু এই মন্দিরের কোনো ছাদ করা যাবে না। যখন এই মন্দিরটা তৈরি হচ্ছিল, তো তখন এই মন্দিরটার ছাদ বানানো হচ্ছিল। তো সেই সময় এখানকার একজন পুরোহিতকে মা স্বপ্ন দেন যে আমাকে খোলা আকাশের নিচে রাখবি, আমার মাথায় কখনো ছাদ করে দিবি না। তো মন্দিরের এখন এত উন্নতি হয়ে গেছে, এখন অনেক উন্নত হয়ে গেছে মন্দির, কিন্তু দেখো মন্দিরের কোনো ছাদ নেই। তো মন্দিরে এসে দেখলাম যে বিশাল লাইন, একে এত রোদ গরম। মাকে সেজন্য বললাম যে তুমি এই অফিসটার মধ্যেই থাকো, আমি লাইনটাতে বরঞ্চ দাঁড়াই। কত বিশাল লাইন তোমরা দেখতে পাচ্ছ তো। তার ওপর এখানে খালি পায়ে দাঁড়াতে হবে, কারণ মন্দিরে লাইন দেওয়ার আগে তোমাকে ওই পুকুরে যেতে হবে, হাত পা ধুতে হবে, তারপরে এই খালি পায়ে এই রোদে লাইন দিয়ে দাঁড়াতে হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, এখানে কিন্তু কোনো স্টেশন নেই। এই মনসা মন্দিরে বছরে একবার খুব বড় করে একটা মেলা হয়, আর মেলাতে এত ভিড়, এত লোক হয় এখানে, যার কারণে ট্রেন স্টেশনে দাঁড়ায় অবশ্যই। তাছাড়াও এই মাঝ রাস্তায় এসে ট্রেন কিন্তু দাঁড়িয়ে যায়, সে যত বড় বড়ই এক্সপ্রেস যাক না কেন। তোমরা হয়তো শুনে থাকবে, আমি নিজেই তার প্রমাণ। একবার আমি বাড়ি যাচ্ছিলাম সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসে করে, তো হঠাৎ করে দেখি কি ট্রেনটা এরকম মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়লো, আর ট্রেন থেকে লাখো লাখো লোক এই মনসা মন্দিরে যাওয়ার জন্য মাঝ রাস্তাতেই নেমে পড়ছে। মানে মন্দিরটা এতটাই পপুলার, যার জন্য মানে ট্রেনও এই দিনকে, মানে শুধুমাত্র সারা বছর নয়, শুধুমাত্র এই দিনটাতেই ট্রেন কিন্তু এরকম মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ে। দীর্ঘ 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে মন্দিরে ঢোকার সুযোগ পেলাম। তো এসে আমরা যে ঠাকুরকে পুজো করব একটু ভালো করে, সেই সুযোগ সুবিধাটাও নেই সেরকম। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মন্দিরের কোনো পুরোহিত নেই, নিজেরা যাও নিজেরাই পুজো করো। তো সেইটাই যে পুজো করব অনেক কষ্ট করে, ঠাকুরের গায়ে একটু ফুল দিলাম, একটু মালা চড়ালাম। তো ওখান থেকে বেরিয়ে এসে আমার অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, যে বহু কষ্টে ঠাকুরের একটু ভিডিও তুলেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। যারা জানো তারা জানো, আর যারা দেখোনি মাকে, ঠিক আছে, তারাই যাতে একটু দেখতে পায়, তো সেই জন্য ভিডিওটা নিলাম। তো আমাদের পুজো হয়ে গিয়েছে, মা এবার ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছে,
আমরা এবার মন্দির থেকে বেরিয়ে পড়বো, কারণ মন্দিরে ভীষণ ভিড়, দাঁড়ানোরও একটু উপায় নেই। তাই বেরোনোর আগে তোমাদেরকে একটু মন্দিরটা ভালো করেই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তো কত ঠাকুর, যার যা মনের ইচ্ছে পূরণ হয় সবাই এখানে ঠাকুর দিয়ে যায়। কথা বলতে বলতে একটা বিশেষ কথা বলতেই ভুলে গিয়েছি। তো আমার এই ভিডিওতে তোমরা দেখতে পাবে মাঠে কিন্তু অনেক ছোট ছোট ছাগল ঘুরে বেড়াচ্ছে। তো আমি যখন এখানকার লোকেদের জিজ্ঞাসা করলাম যে এখানে এত ছোট ছোট ছাগল ঘুরে বেড়াচ্ছে কেন, তো ওনারা জানালেন যে এখানে এরকম অনেক ভক্তরাই আসে, যাদের মনের ইচ্ছে পূরণ হলে তারা এখানে ছাগল বলির জায়গায় এখানে ছাগল ছেড়ে দেয়। তো তোমরা তো অনেকেই জানো যে আমাদের এখানে মানে পাঁঠা বলির একটা প্রচলন আছে, কিন্তু এই মন্দিরের এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো যে নিজের ইচ্ছে পূরণ করার জন্য কোনো অবলা জীবকে আমি হত্যা করে দিলাম। সেটা হয়তো হয় এখানে, কিন্তু এরকমও হয় কি অনেকে এসে এখানে ওই ছোট ছোট ছাগলগুলোকে ছেড়ে দেয়। তো আমার এই মন্দিরের এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে। তো চলো এবারে খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। এখানকার খাওয়া একটু আলাদা, মানে চাইলে কিন্তু সব কিছু পাওয়া যাবে এরকম কিছু না। এখানকার মানে বিশেষ খাওয়া হলো তোমাকে মুড়ি খেতে হবে, আদারওয়াইজ তুমি পরোটা খেতে পারো, আর নয়তো ভাত। ঠিক আছে, ভাত শুধুমাত্র একটা দোকানেই বিক্রি হচ্ছিল, আর বাকি প্রত্যেকটা দোকানে মুড়ি, চপ, তরকারি, আর নয়তো এই পরোটা আর ঘুগনি। তো আমি আর মা ঘুগনি পরোটাই নিয়েছিলাম। আর আমার তো প্রিয় খাবার, তোমরা সবাই খুব ভালোভাবেই জানো যে আমি কোথাও যেখানেই যাই না কেন ফুচকা অবশ্যই ট্রাই করি। আর এখানে কিন্তু সব কিছু নিরামিষ, যাই খাও না কেন সবই নিরামিষ পাবে। তো আমি ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম। আজকে আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছি সেই যে রোদ খাওয়া শুরু করেছি, এখনও অবধি 3টে 3:30 বাজে, এখনও অবধি রোদে রোদেই আছি। তার ওপর এত লম্বা লাইনে দাঁড়িয়েছি এতক্ষণ ধরে খালি পায়ে, তার ওপর মানে রাস্তাটা তো একেবারে গরম, যেন মনে হচ্ছিল কি আমি কোনো মানে তাওয়ার ওপরে দাঁড়িয়েছি, এত গরম। এবারে আমাদেরকে বাড়ির দিকে রওনা দিতে হবে। আমাদের 4টের সময় ট্রেন, এখান থেকে বেরোতেও একটু সময় লাগবে। তার উপর একটা টোটো পাওয়ার, ওই যে বললাম একটা টোটো পাওয়ার ঝামেলা আছে, ওই টোটোতে করে এখন রেলওয়ে স্টেশনে যেতে হবে, তারপর ট্রেন, তারপরে বাড়ি। তো আমাদের ট্রেন এসে গেছে, ট্রেনটা ফাঁকা ছিল, সিটও পেয়ে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। আজকের জন্য বাই বাই।